আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই আর টক দই দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। সিমাই দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি, কিন্তু আজকে আমি অন্যরকম করে ভীষণ সুস্বাদু করে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি 2 কাপ মেপে নিচ্ছি। মেপে নিলে অন্যান্য উপকরণ নিতে সুবিধা হবে। 2 কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিলাম চিনি 1/3 কাপ। এখন আমি চিনি ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নেব। বেশি কালার করব না। চিনি গলে যখন হালকা কালার হবে সাথে সাথে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে সিরামিকের 3টা বাটি নিয়েছি। এই বাটিতে ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিলাম। তারপরে বাটি ধরে এইরকম করে ছড়িয়ে দিব। তারপরে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যে কোনো পাত্রে সেট করতে পারবেন। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। তারপরে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও নিতে পারবেন 2 কাপ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লাচ্চা সিমাই। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। এই লাচ্চা সিমাইগুলো ঘিয়ে ভাজাই থাকে। তারপরে একটু ভেজে নিলে আরও বেশি ভালো হবে। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখবেন এইরকম কালার একটু চেঞ্জ হয়ে আসছে আর মুসমুসে হয়ে গেছে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর দুধের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1/2 চামচ। তাহলে সুন্দর কালার আসবে। আপনারা চাইলে জর্দার রঙও সামান্য পরিমাণে দিতে পারবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়, খেতে ভালো লাগে। তারপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ। টক দই পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে, এই বাটিতে দুধের মিশ্রণগুলো সব নিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণগুলো সব নিয়ে নিচ্ছি। একদম ভরে দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে সিমাই দিব। 3 বাটিতে আমি সমান করে তুলে নিয়েছি। এখন ভাজা সিমাইগুলো দিয়ে দিচ্ছি। 3 বাটিতে ভাজা সিমাইগুলো সব সমান করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এরকম করে নেড়েচেড়ে দিব। তারপরে মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নেব। তাহলে ঢাকনা ঘেমে ঢাকনার পানি পড়বে না। যে কোনো পাত্র দিয়ে ঢেকে দেওয়া যাবে। এখন আমি পানির ভাপে দেব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে এই 3টা বাটি বসিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। পাত্র যদি ছোট হয় খুব তাড়াতাড়ি হবে, আর বড় হলে একটু সময় লাগবে। আমি কাঠি দিয়ে চেক করে দেখলাম, কাঠি ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে গেছে। এভাবে লাচ্চা সিমাই আর টক দই দিয়ে এই ডেজার্টটি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।